হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? ভুলে গেছি রে অনেকদিন পর। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে ইন্ট্রো দিচ্ছি। হয়তো ভাবছেন কোথায় যাব। রেডি হয়েছি সকাল সকাল। আমরা যাব তারাপীঠ। এখানে ভাই আমরা যাচ্ছি 10 জন মিলে একটা স্করপিওতে, জানি না হবে কিনা। কি হয়েছে মা? এই পুরি দিদা কি হয়েছে? আজকে বাঙালিয়ানা একটু সাজ দিয়েছি। কটা বাজে? 7:30 বাজে। 7:30 বেজে গেল, 7টায় বেরোনোর কথা ছিল। তো আসছি একটু পর। সো গাইস, এখন বাজে গিয়ে হচ্ছে 8:30। আমরা এখনো বেরোতে পারিনি, কেননা যাদের সাথে যাচ্ছি, মানে যাদের গাড়িতে যাচ্ছি, তাদের কাল রাত্রে গান ছিল। তো তারা আজ মানে ভোরবেলায় মানে 7টার সময় ফিরেই বেরিয়ে পড়ছে। তো সেই কারণে একটু লেট হচ্ছে। যাই হোক, খালি পেটে ছিলাম তাই একটু চা খাচ্ছি। দেখা যাক কটার সময় বেরোচ্ছি। চলো এবার ডিরেক্টলি বেরিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। মুনি ভাই আগে এগিয়ে গেছে, হেমাকে চাপিয়ে নিয়ে আসছে গাড়িতে। দিদিদেরকে তুলবো গা। বলে তারাপীঠ যাবো। বোন ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি। হ্যাঁ ভালো করে, ওই তো চলে এসে। হ্যাঁ যাচ্ছি। সৌমিদি এখানে আছে, হাই করে দাও সৌমিদি একটু। সবাই গাড়িতে উঠে পড়েছি। এই যে হেমা রানী, দিদিদেরকে তুলবো গা ইউনিয়ন বোর্ডে। কখন উঠেছি বলতো? আমি 5:30টায় উঠেছি। হ্যাঁ ফোন করে দিয়েছি, আমি বেরিয়ে ফোন করে দিই, মানে বেরোবার আগেই। এইখানেই উঠবে। হ্যাঁ এখানেই ওই মোড়টাই, ওই মাথাটাই। হ্যাঁ এইদিকে সোজা বেরোবে না ঘুরিয়ে নেবে? তাহলে ডাকি, ফোন করি, দাঁড়াও ফোন। তো দিদি জামাইবু চলে এসেছে। কত পাইন কত? আমরা তারাপীঠ পৌঁছে গেছি, গাড়িটা পার্কিং করা হলো। হ্যাঁ 19 নাম্বার স্টল। ব্যাগ আমার এইটা নিয়েছি, আর ওইটা থাক। চলে রাস্তা ক্রস করছি, এখন কথা বলিস। ওরা যদি কিছু বলে না, বলবি আমরা 19 নাম্বার স্টলে যাবো। আচ্ছা 19 নাম্বার স্টলটা দেখাও কোনটা বসে। তোমার যাই হবে। হ্যাঁ সবাই একসাথে থাকিস। ওপরে গিয়ে ডান দিকে।
দোকান ছিল তো? হ্যাঁ হ্যাঁ তা ঠিক। ওই তো 19 নাম্বার ওইখানেই আছে। আমরা এখানে 19 নাম্বার স্টলে যাব। ফোনটা করো। বানাতে দেবো না ওটা পুজো দেবো। এখন লাইনে দাঁড়িয়ে আছে, এদিকে পুরো লাইন এগুলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে আমরা একটু পুরো প্রসাদ নেব, তাই অপেক্ষা করছি এখন। তো আমরা এখন এসেছি শ্মশানে, এদিকটা দর্শন করে নিয়ে বীরচন্দ্রপুরের দিকে রওনা হয়ে যাব। সবাই মিলে ফটো তুললি না একটু? জয় তারা। নিচে আছে তোমার পায়ের কাছে, তোমার পায়ের কাছে আকাশ, আমিও খুলে দিয়েছি বাবা। তো দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেছি, মানে আমরা বীরচন্দ্রপুর পৌঁছে গেছিলাম। তারপর ওখানে তো যেহেতু ভিডিও অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ নেই, তাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে রুমের মধ্যে ভিডিওটা অন করেছিলাম। তো এবারে একটু ছাদে যাব, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে আপনাদের দেখিয়ে দিই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গৌড়িয়া মঠ, এখানকার গৌড়িয়া মঠ ওটা। তো আমরা এই নিতাই বাড়ির থেকে বেসিক্যালি কোথাও আর যাইনি, এখান থেকেই যা ভিডিও করার করেছি। আর ওই যে নিচে দেখতে পেলেন ওটা নিতাইয়ের আঁতুর ঘর ছিল, ওর পাশেই ষষ্ঠীতলা। ওই যে সাদা মতোটা দেখতে পাচ্ছেন ঘরটা, ওটা নিতাইয়ের আঁতুর ঘর, আর ওর ঠিক পাশেই আছে ষষ্ঠীতলা। তো এগুলো আমরা কিছুই ভিডিও করতে পারিনি, কেননা ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ছাদ থেকে সবটা দেখালাম। নিতাই বাড়িটা দেখা যাচ্ছে হালকা, যে চূড়া দেখা যাচ্ছে।
দাঁড়ান এই দিকটায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নিতাই বাড়ির ভিউটা খুব একটা ভালোভাবে আসবে না, ওটা স্কনের চূড়া। আর এই যে এটা হচ্ছে নিতাই বাড়ির চূড়া। এখানটা নিচেতে মোবাইল অ্যালাউ নেই, তাই নিচেতে আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি। আজ দুপুরবেলা চাইলে করতে পারতাম, যেহেতু কেউ ছিল না তখন, বাট যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই আমি ভিতরে আর মোবাইলে ভিডিও করিনি। মধ্যে এসেছি তাই আপনাকে ভিউটা দেখিয়ে নিই হালকা করে। এটা হচ্ছে বাইরের দিকটা, যেটা মানে রোডটা আসার যে মেন রোডটা, এটা হচ্ছে মেন রোডটা। এই যে এটা হচ্ছে আমার মিস্টার অমিত দাস বৈরাগ্য। ছবি তুলবো এখন। আমাদের এখন সেলফি তোলার পর্ব হলো, সেলফি তোলা হয়ে গেছে, ক্যামেরা বাইরে ভাগ করা যাবে না। তো গাইস আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দেব। তাই আপনাদের ভাবলাম একটু এই ভিউটা দেখিয়ে দিই বাইরে থেকে, কতটা সুন্দর জায়গাটা। তো একটু নিজেকে দেখে নিলাম প্রথমে ক্যামেরায়, যেহেতু বাড়ির দিকে রওনা দিয়েছি তাই নিজের ফেসটাও তো একটু দেখে নিতে হবে, তাই না? যাই হোক, মজা করছিলাম। তো এই যে জ্যামে ফেসে গেছি আমরা, ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড জ্যাম ছিল, তো সেই জ্যামের ভিডিওটা একটু করেছি। দেখুন কতটা জ্যাম এখানে। যাই হোক, এরপর আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করিনি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করুন, লাইক করুন। মানে যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই লাইকটা করবেন, আমি কিন্তু জোর করছি না। আর প্লিজ শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি ভয়েস ওভার করতে গিয়ে অনেকবার মানে আমার কথাগুলো আটকে যাচ্ছে, বুঝতেই পারছেন, যেহেতু আমার শরীরটাও খারাপ, তাই আর সেভাবে ভয়েস ওভারও করলাম না। চলুন এরপরেই ভিডিওটা আমি এন্ড করে দেবো। টাটা।